টিপাটিপি করে, ফাঁক হয় যখন, ঢুকিয়ে দেয় তখন, ভেতরে গেলে আরাম পায় তখন। কি ওই যে বিছনাই করে যে ওই কাম নাকি? আরে সি 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 ভাইয়া, এই আমাদের চ্যানেলে নেগেটিভ কোনো কিছু নাই, যা আছে সব পজিটিভ। আপনি ভালো কোনো কিছু ভাবেন। আমি তো আমার মাথায় তো এগুলাই আসতেছে যে ঢুকাই দিই যখন ফাঁক হই তখন তুমি যেমন ভিতরে গেলে আরাম তোমার পায় মাথায় না। এই তুমি চিন্তা করে দেখো না ওই ঘটনাই বিছানার কথাই উনি আমগো মুখ থেকে বের করতে চাইতেছে। এরা চালাক, এরা এই যে বিভিন্ন জায়গায় যায়, গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই যে ছেলে মেয়ে পায়, পায়া এই যে বিভিন্ন রকম উল্টাপাল্টা প্রশ্ন করে। এগুলো কাজের এই যে দেখো না কি পরিমাণ আড়া মারছে। তোমার কি একবারও কি সে বলেছে যে আমি? দর্শক ভাইরা আপনারা দেখছেন, মানে যার মাইন্ড যেরকম প্রশ্ন কিন্তু সেদিকে যাবে। ভাইয়ার মাইন্ড হয়তো বা মানে ওইদিকে, যার কারণে সে প্রশ্নটা ওইদিকে নিয়ে যাবে। আমার মাইন্ড অনেক খারাপ, মানুষটা অনেক খারাপ, এর জন্যই তো আমরা এখানে আসছি। আমি আবারও বলে দিচ্ছি, এই প্রশ্নের উত্তর হবে একদম পজিটিভ, নেগেটিভের কোনো দিক দিয়ে এটা যাবে না। মানে প্রশ্নটাই তো নেগেটিভ হয়ে গেছে। আমি যে পজিটিভ চিন্তা করবো, এটা করবো কেমনে? এই যে আপনি হোস্ট ম্যাডাম, আপনার কল আইছে, আপনি কলটা একটু থামান। আইছেন, আপনি কলটা থামাই আইবেন না? ওনার হাজবেন্ড এটাও আমাদের একটা কাজের জন্য ফোন আসছে অন্য একটা সাইডে। তাই অন্য সাইডে যান, আমরা এইসব উত্তর মতো দিতাম না। তুমি পারবা? তুমি পারলে দাও। পারবা না, এটা মাথা চুলকায় কো আর কি হলো যে আমি পারতাম না। তুমি পারো, সোজাসুজি করে দেবা। বিছনার, আমার তো বিছনার কথাই মনে হয়। তোমার তো বিছনায় কইরা অভ্যাস হলে আমার তো ভাইয়া মাইন্ডটা ঠিক করেন, একটু পজিটিভের দিক থেকে ভাবেন, পারবেন অবশ্যই। ফাঁক হয় যখন, আরাম পায় তখন না? দুই হাতে টিপাটিপি করে, দুই হাতে টিপে হ্যাঁ, ফাঁক হয় যখন। ফাঁক হয়। দর্শক ভাইয়েরা বরাবরের মতো চলে আসলাম, আমি রিনা মন্ডল, সবার জন্য ধাঁধা এই চ্যানেলের পক্ষ থেকে। আজকে ধাঁধা ধরবো, পাশে থাকে ভাইয়া এবং আপুদেরকে। আমার মনে হচ্ছে এরা প্রেমিক প্রেমিকা, তো যে একটু ডিস্টার্ব করি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে কি একটু পরিচিত হতে পারি? হতে পারেন, কিন্তু আপনার পরিচয়টা আগে দেন। আমি সবার জন্য ধাঁধা এই চ্যানেলের পক্ষ থেকে আসছি, দুষ্টু মিষ্টি কিছু ধাঁধা নিয়ে। আপনারা যদি রাজি থাকেন তবে আপনাদের সাথে আমি কিছু ধাঁধা খেলতে চাই। আর কিছু খেলবেন না? আর কি খেলতো? না, আমাদের কাজ হচ্ছে ধাঁধা খেলা, অন্য কোনো কিছু না। সামনে কিন্তু আমাদের ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, জি অবশ্যই খেলবো। যদি কোনো রকম পুরস্কার থাকে তাহলে। শুধু শুধু তো আর খেলে লাভ নাই, বুদ্ধি খাটিয়ে মাথা নষ্ট করতে চাই। ও, পুরস্কারও দিতে হবে? অবশ্যই, পুরস্কার ছাড়া কি সময় কাটাবো নাকি আমরা? তুমি কি বলো? আমিও তো সেটাই বলি। আচ্ছা, যদি অ্যানসারটা দিতে পারেন দুজনকে দুটো চকলেট দিলে হবে না? হ্যাঁ, চকলেট? কেমন চকলেটের জন্য এত কষ্ট করব? না, চকলেট লাগবে না। খাবো না ওই যে ও চকলেট। না করে দিছে, চকলেট লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ধাঁধার অ্যানসারটা দিতে পারেন তবে আপনাদের জন্য পুরস্কার আছে। কত টাকা? আহ, টাকা দিবেন নাকি? যেহেতু আপনারা চকলেট খাবেন না, তখন তো টাকাই দিতে হয়। দিবেন, কত টাকা দিবেন? যদি আপনারা রাইট অ্যানসার দেন তবে আপনাদের জন্য থাকবে 1000 টাকা। আমার হাত 1000 টাকা। কি হ্যাঁ, বলো? 500 তোমার, 500 আমার। আচ্ছা, তোমার টাকা লাগবে? হ্যাঁ, লাগবে। আমি আছি, এরপর আর টাকা লাগে নাকি? না, টাকা লাগবে। আপু, আচ্ছা ঠিক আছে। আপনারা সম্পর্কে কি হন দুজন দুজনের? শত্রু শত্রু। শত্রু? এই আমার 1 নাম্বার শত্রু, আমি তো দেখতেই পারেন। 2 নাম্বার শত্রু। আমি ও যদি 1 মা। নাম্বার হই তাহলে তো 2 নাম্বার। তার মানে আমার ধাঁধার মধ্যে শত্রু ঢুকে গেল। শত্রুই ঢুকছে। আল্লাহ জানে যে কি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা ধাঁধায় চলে যাই। দুই হাতে টিপাটিপি করে, ফাঁক হয় যখন, ঢুকিয়ে দেয় তখন, ভেতরে গেলে আরাম পায় তখন। কি প্রশ্ন করলো এগুলা? আপনি কি কোন এগুলা? আপনার মাথা কি ঠিক আছে? কই পাবনা থেকে ছাড়া পাইছেন কবে আপনি? হ্যাঁ, আরে ভাইয়া, এগুলোই হচ্ছে আমাদের ধাঁধা। এগুলো হচ্ছে আপনার ধাঁধা ঠিক আছে, আপনি এডি কেমন প্রশ্ন করলেন? আপনি পাগল হয়েছেন? আপনার বাসায় জানে? আচ্ছা, এখন আপনারা প্রশ্ন শুনছেন এই কারণে হয়তো বা আপনাদের কাছে এরকম মনে হচ্ছে যে আমি পাগল বা ধাঁধাটা ভালো না এরকম, কিন্তু যখন উত্তরটা পেয়ে যাবেন তখন আপনারাই মানে করবেন যে এত সহজ একটা প্রশ্ন কি করে, মানে আমাদের এত এত সহজ প্রশ্ন লাগবে না, আপনি যান। আর এই প্রশ্ন করার জন্য কি আর মানুষ পায় না? তোমার এই কিছু দেখছে? খালি কি আমার দেখছে? সাথে তো তুমিও আছো। আমি মেয়ে, ও একটা মেয়ে, আসতো তোমার দেখি। আমার দেখে আসছে না? আমার তো রূপ জ্বালাইছে, আমি তো হের মতো আড়া ময়দা মাইরে আইছি।
যে আমার দেহে রূপ জ্বালাইছে। এই অপমান করবে না, তার মানে ভাইয়া মনে রাখবেন, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তার জন্য আমরা রাখছি 1000 টাকা। দূর রাখেন আপনার 1000 টাকা, আপনি 1000 টাকা লয়ে যান, আমি এরকম আপনার একটা খারাপ প্রশ্ন করি। ভাইয়া প্রশ্নটা শুনে যদি খারাপ মনে হয়, এটার অ্যানসার কিন্তু একদমই পজিটিভ। পজিটিভ আছেন, পজিটিভ। প্রশ্নটা আরেকবার কোন তো দেখি। প্রশ্নটা হচ্ছে, 2 হাত দিয়ে টিপাটিপি করে, ফাঁক হয় যখন, ঢুকিয়ে দেয় তখন, ভেতরে গেলে আরাম পায় তখন। কি ওই যে বিছনায় করে যে ওই কাম নাকি? আরে সি 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 ভাইয়া, এই আমাদের চ্যানেলে নেগেটিভ কোনো কিছু নাই, যা আছে সব পজিটিভ। আপনি ভালো কোনো কিছু ভাবেন। আমি তো আমার মাথায় তো এগুলাই আসতেছে যে ঢুকাই দিই যখন ফাঁক হই তখন তুমি যেমন ভিতরে গেলে আরাম তোমার পায় মাথায় না। এই তুমি চিন্তা করে দেখো না ওই ঘটনাই বিছানার কথাই উনি আমগো মুখ থেকে বের করতে চাইতেছে। এরা চালাক, এরা এই যে বিভিন্ন জায়গায় যায়, গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই যে ছেলে মেয়ে পায়, পায় এই যে বিভিন্ন রকম উল্টাপাল্টা প্রশ্ন করে। এগুলোর কাজ এটা। এই যে দেখো না কি পরিমাণ আড়া মারছে। তোমার কি একবারও কি সে বলেছে যে আমি? দর্শক ভাইরা আপনারা দেখছেন, মানে যার মাইন্ড যেরকম প্রশ্ন কিন্তু সেই দিকে যাবে। ভাইয়ার মাইন্ড হয়তো বা মানে ওইদিকে, যার কারণে সে প্রশ্নটা ওইদিকে নিয়ে যাচ্ছে। আমার মাইন্ড অনেক খারাপ, মানুষটা অনেক খারাপ, এর জন্য তো আমরা এখানে আসছি। আমি আবারও বলে দিচ্ছি, এই প্রশ্নের উত্তর হবে একদম পজিটিভ, নেগেটিভের কোনো দিক দিয়ে এটা যাবে না। মানে প্রশ্নটাই তো নেগেটিভ হয়ে গেছে। আমি যে পজিটিভ চিন্তা করবো, এটা করবো কেমনে? এই যে আপনি হোস্ট ম্যাডাম, আপনার কল আইছে, আপনি কলটা একটু থামান। আইছেন, আপনি কলটা থামাই আইবেন না? ওনার হাজবেন্ড হ্যাঁ, এটাও আমাদের একটা কাজের জন্য ফোন আসছে অন্য একটা সাইডে। তাই অন্য সাইডে যান, আমরা এই সব উত্তর মতো দিতে না। তুমি পারবা? তুমি পারলে দাও। পারবা না, এটা মাথা চুলকায় কো আর কি হলো যে আমি পারতাম না। তুমি পারো, তুমি সোজা তাহলে সুজি বিছনার কথা সোজা বলো সুজি কেন? কই দেবা। বিছনার, আমার তো বিছনার কথাই মনে হয়। তোমার তো বিছনায় কইরা অভ্যাস হলে আমার তো ভাইয়া মাইন্ডটা ঠিক করেন, একটু পজিটিভের দিক থেকে ভাবেন, পারবেন অবশ্যই। থাক হয় যখন আরাম পায় তখন না। 2 হাতে টিপাটিপি করে, 2 হাতে টিপে হ্যাঁ, ফাঁক হয় যখন, থাক হয় ঢুকিয়ে দেয় তখন, দিলাম, ভেতরে গিয়ে আরাম পায় তখন। ভিতরে গেলে তো আরাম তো লাগেই। এটা তো পূর্ব অভিজ্ঞতা আমার আছে। এটা কি প্র্যাকটিক্যালি দেখান লাগবো? না না না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে না, শুধু বললেই হবে। আচ্ছা, আপনি কি গ্রামে থাকেন না শহরে থাকেন? অবভিয়াসলি আমি শহরে থাকি। যদি শহরে থাকেন তবে এই প্রশ্ন তো আপনার নেগেটিভ মাইন্ডে নেওয়ার কথা না। কেন? কারণ যদি শহরে থাকেন তবে আপনারা মানে অ্যাভেলেবল এই জিনিসটা ব্যবহার করেন। ব্যবহার তো করি আমি একটু বেশি করি। এই কি ব্যবহার করো, কি বলো তুমি এসব? এই যে কাশিটা হইছে, এটা তো সকালবেলা করে প্রতিদিন গোসল করি, আমার কাশিটা হইছে। এর সাথে আবার গোসলের কি? আর ওইটা করতে গেলে সকালবেলা গোসল করা লাগে। আপনি কি ওইবার করতে পারবেন নাকি? এটা সম্ভব বুঝছি, তুমি তোমার নিজের মান সম্মানটাও খাইবা, আমারটাও খাইবা। না? আচ্ছা ভাই, আপনি কি কাজ করেন? আচ্ছা, আর কইতাম না, ঠিক আছে? চিন্তা করো না, আমি সঠিক অ্যানসারটা খুঁজে বাইর করতেছি। চিন্তা করো না তুমি, আমি 1000 টাকা জিতমু, ঠিক আছে? আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি করি ঘোরাফেরা করি আর কি, আর কোনো কাম নাই। আমরা দুইজনই ঘুরি ফিরি, খাই দাই, ঘুমাই, টাকার কোনো অভাব নাই। তারপরে আপনার এই 1000 টাকার লাগে মনে মনে এক্সট্রা একটা মাথা খাটাইতেছি। এটা বিশাল একটা প্যারা। আপনি যখন প্যারা দিতেছেন, আমরা একটু নেওয়ার চেষ্টা করি। জিনিসটা হইলো, জিনিসটা এই লিফটে তো ওঠার সময় আমি বাটন দেখো না কি পরিমাণ টিপি। মনে হয় যে হাম্বল টিপতাছি। ঠিক বলছো তুমি। ওটা টিপি, এরপরে তো লিফট ফাঁকা হয়, পরে আমরা ভিতরে যাই। যাওয়ার পরে কিন্তু আরাম লাগে, কারণ ভিতরে ফ্যান এসি টেসি আছে। গরমের দিনে আরাম লাগে, আরো বেশি আরাম লাগে গরমের দিনে, না? ঠিক, এটাই হবে। এটা হইলো লিফট। কি আপনারও কি এটাই মনে হয়? হ্যাঁ, কারণ লিফটে উঠলে প্রচন্ড পরিমাণ লিফটের টিপাটিপি করি আমি, বাটনে সাফি। একতলা ধরে শুরু করি, মনে 16 তলা বিল্ডিং থাকলে 16টা বাটনই আমি চাপে রাখি। আমার যাতে মানে প্রত্যেক তলা থেকে লুক উঠিয়ে নিয়ে যেতে পারেন। ওটাই নিয়ে কেন না নেই, কি কাম হইলো আমার? এটা খালি টিপাটিপি করা। ও কথা হইলো টিপ প্রতি তালা গিয়া গিয়া ফাঁক হইবো, এরপরে কেউ না কেউ ঢুকলে ঢুকবো, আরাম পাইলে পাইবো। আমার চিন্তা ভাবনা হইলো ওরকম, বুঝছেন? আপনারা শত্রু থাকলেও দেখা যায় আপনাদের মিল মোহব্বত আছে। অ্যানসারটা একই দিলেন, ঠিক আছে? তবে এটা ধরে নেব। হ্যাঁ, অবশ্যই। ওকে, দেখা যাক আপনাদের প্রশ্নের অ্যানসার। সরি, ওইটা তো দেরি করেন কেমনে? গলা সমস্যা আছে। লিফট। আমি কইছিলাম না লিফট। আচ্ছা ঠিক আছে, আপনারা পেয়ে যাচ্ছেন 1000 টাকা। টাকাটা আমাদের ক্যামেরার বাইরে আমি রেখে আসছি, আমি 1 মিনিটের মধ্যে এনে আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি জানেন না, ঠিক আছে?
ভাইয়া আমি যাইনি, কারণ আপনারা পারবেন যে এটা আমার সন্দেহ ছিল, কারণ না প্রশ্নটা না তো খুব কিসের কঠিন। জন্য কইলাম, এক ব্লগার আসছিল একদিন, আমি গেছি যমুনা ফিউচার পার্ক, আইসা আমার একটা দাদা ধরলো, টেহার কথাও কইলো, আমি উত্তরও দিছি, আমার কই ভাই আমি আইতাছি কই এই মনে করেন 200 মিটার দূর থেকে যে একটা দৌড় দিল, আমি চিন্তা করলাম যে এরা আসলে ফাউল, এরা টাকার কথা বলে দেয় না। আচ্ছা। দিতে পারবে না শাড়ি পরা। শাড়ি পরা আর চিন্তা করো, তোমার শাড়ি খুলে হলো দৌড় দিব, এগর নিচে এক্সট্রা প্যান্ট থাকেই। আচ্ছা, উল্টা পাল্টা চ্যানেলে যে আপনারা ধাঁধার উত্তর দেন কেন? না আমরা কি জানি যে এরা অসৎ লোক? সবাই তো সৎ না দুনিয়া। আগে ইউটিউবে পেজে দেখে নিবেন। আচ্ছা, দেন টেয়া দেন। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে সবার জন্য ধাঁধা, এটা যে দেখবেন যাদেরকে আমরা ধাঁধা হ্যাঁ ধরি। বুঝছি, সবার জন্য দাদা আমগরে বানাবার চাইছিলেন গাদা, কিন্তু আমরা তো গাদা না। ভাইয়া আমি ধারণাই করিনি এত আরে, কঠিন দাও। প্রশ্নের উত্তরটা দিতে জামা। পারবেন। আরে দিমুই তো পরে আমি তোমার দিমুই। তুমি তো জানি না সিগারেট। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা নিয়ে যা খুশি তাই করেন। দেখা হচ্ছে পরবর্তী ধাঁধায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।